নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রান্না করছি চিংড়ি মাছের কারি। এর জন্য কয়েক পিস চিংড়ি মাছ আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে জিরে দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো তেলে খুব ভালো করে ভেজে নেব। খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে এই চিংড়ি মাছের রেসিপিটি করে নেওয়া যেতেই পারে। আপনারা এইভাবে করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপির জন্য আমি এখানে কিছু মশলা করে নিচ্ছি। এর মধ্যে জিরে, আদা, লঙ্কা, পোস্ত, পেঁয়াজ ও তিল রয়েছে। এটি দিয়ে আমি খুব ভালো করে একটি পেস্ট বানিয়ে নিলাম। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি এবং শুকনো লঙ্কা দিয়েছি। এখন এটি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম। বারবার নেড়ে নেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করতে হবে। দেখুন, এর মধ্যে লবণ দিয়ে দিলাম এবং মিক্সি বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু আজকের এই চিংড়ির কারি একটু মাখো মাখো হবে, তাই সেই বুঝে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এর মধ্যে একটি তেজপাতা দিয়ে দিলাম এবং গরম মশলা বেটে নিলাম। গরম মশলা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতো ঘি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়ে পরিবেশন করে নেব। আজকের রেসিপি এই পর্যন্তই। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং কুকিং উইথ শৈলী চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই রেসিপি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।